আমরা যারা বিভিন্ন রকম বই পড়ি, সেটা হতে পারে পিডিএফ বা ওয়ার্ড ফাইল। তো এক্ষেত্রে একটা সমস্যা যেটা হয়, যদি পিডিএফে অনেকগুলো পেজ থাকে, যেমন কয়েক শত পেজ থাকতে পারে বা কয়েক হাজার পেজ থাকতে পারে। এখন আমরা বই যখন পড়ি সেটাকে আমরা একটু সময় নিয়ে পড়ি, কোনোদিন 2 পেজ বা কোনোদিন 4 পেজ। তো এরপরে কি হয়, পরবর্তীতে আমরা যখন আবার পড়া শুরু করি, সেই 2 পেজ বা 4 পেজ পরে আমরা যদি নির্দিষ্ট জায়গা খুঁজে বের করতেছি, অনেক সময় আমাদের প্রবলেম হয়ে যায় যে আমরা আসলে পড়াটা শেষ করছিলাম কোন জায়গা থেকে, তারপরের থেকে আমাদের পড়তে হবে, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। তো সেরকম সমস্যা থেকে সমাধান করার জন্য আজকের ভিডিওটি আমি একটা ডকুমেন্ট নিয়েছি মাইক্রোসফট ওয়ার্ডের, এবং এই ডকুমেন্ট যদি আমি একটু দেখি যে এখানে টোটাল কয়টা পেজ আছে। দেখেন, এখানে পেজ আছে মোট 46টা। এই যে এখানে পেজ আছে 46টা, এবং এখানে মোট ওয়ার্ড আছে 9354টি। হিউজ পরিমাণ ওয়ার্ড আছে এই একটা ডকুমেন্টের মধ্যে। এখন আমি যদি এই ডকুমেন্টটা পড়ি প্রতিদিন, মনে করেন 2 পেজ 4 পেজ করে, তাহলে এই যে 46 পেজ প্রত্যেক দিন 2 পেজ 4 পেজ করে পড়ার পরে আমার কিন্তু একটা অসুবিধা হবে যে আমি পূর্বে কোন পর্যন্ত পড়েছি এবং নেক্সট টাইম আমি কোথা থেকে পড়ব। তো সেটা সহজে খুঁজে বের করার জন্য আমরা এখন একটা সুন্দর একটা ট্রিক্স শিখে রাখবো। মনে করুন এই ডকুমেন্ট, এটা হচ্ছে 30 নম্বর পেজ। এই ডকুমেন্টের আমি এই লাস্ট লাইন পর্যন্ত পড়েছি যে ড্রাইভার্স টু ডু উইথ রাইট থিং, এই পর্যন্ত আমার পড়া শেষ। আমি নেক্সট টাইম থেকে এখান থেকে পড়ব। তাহলে আমি কি করতে পারি, আমি এই লাইনটাকে আমি একটু জুম করে নিই। এই লাইনটাকে আমি সিলেক্ট করলাম, একটা ওয়ার্ড বা 2টা ওয়ার্ড, এই 2টা ওয়ার্ডকে সিলেক্ট করে আমরা এখান থেকে যাব হচ্ছে ইনসার্ট। এই যে উপরে যে আমাদের মেনু বার আছে, এই মেনু বারের এখান থেকে আমরা যাব ইনসার্ট। এই ইনসার্ট মেনুতে আমরা যাব। ইনসার্ট মেনুতে গিয়ে আমরা এখান থেকে খুঁজে বের করব বুকমার্ক লেখা আছে কোথায়। এই যে এই হচ্ছে বুকমার্ক। তাহলে এই বুকমার্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন কাজ হবে যে একটা বুকমার্কের নাম দিতে হবে, অর্থাৎ আপনি যে নেক্সট দিন থেকে এই যে নির্দিষ্ট ওয়ার্ড আছে এখান থেকে আপনি পড়া শুরু করতে চাচ্ছেন, নেক্সট ডে থেকে। তাহলে আপনি এখানে লিখতে পারেন নেক্সট, অর্থাৎ পরবর্তী। এরপর এটাকে আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে কি হলো, এইটা আমার একটা বুকমার্কে সেভ হয়ে গেল, অর্থাৎ এটাকে মার্কিং করা হলো যে এই নেক্সট থেকে আমি এখান থেকে পড়ব। তাহলে এবার আমি এটাকে সেভ দেব। সেভ দেওয়ার পরে এইটাকে আমি ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে এইটাকে আমি আবার ওপেন করব। তো আমি যদি এই ফাইলে যাই, ফাইলে গিয়ে আমি আমার এই ডকুমেন্টটাকে আবার ওপেন করলাম। এই যে ওয়ার্ড ফাইলটাকে ওপেন করলাম। ওয়ার্ড ফাইলটাকে ওপেন করার পরে আমরা আবার সেই ইনসার্ট মেনুতে যাব, যে আমি পরবর্তীতে কোন জায়গা থেকে পড়তে চাচ্ছি। অর্থাৎ আমার ওই যে 30 পেজে আমি পড়ে আসছিলাম, এটা হয়তো এখন আমার মনে আছে যে আমি 30 পেজে পড়ে আসছি, কিন্তু আমি যখন ব্যস্ত থাকবো তখন কিন্তু আমার আর মনে থাকবে না যে আমি কত নম্বর পেজ থেকে পড়ছি। তাহলে আমি যেখানে পড়া শেষ করছিলাম আমরা সেখানে যাব। আবার এই উপরে ইনসার্ট মেনু, এই যে ইনসার্ট মেনু থেকে আমরা যাব কোথায়, বুকমার্ক অপশনে। এই যে বুকমার্ক যেটা আমি করে আসছিলাম। তাহলে আমি এখন এই বুকমার্কে গেলাম। বুকমার্কে গেলে এখানে দেখেন আমি যে বুকমার্কের নাম ঠিক করছিলাম সেই বুকমার্কের নাম কিন্তু এখানে নিয়ে নিছে। তাহলে এই বুকমার্কটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখন কি ক্লিক করব, গো টু। তাহলে গো টুতে ক্লিক করার পরে দেখুন আমার সেই 30 নম্বর পেজে কিন্তু আমাকে নিয়ে আসছে। এই যে আমি এখানে পড়া শেষ করছিলাম, আমি যদি ক্লোজ দেই, ক্লোজ দিয়ে দেখেন যে আমি এই উপরে এই পর্যন্ত পড়ছিলাম, এই পর্যন্ত আমার পড়া শেষ হয়েছিল এবং আজকে এখান থেকে আমার পড়া শুরু হবে। তো একইভাবে আমার যদি আজকের পড়া এখানে শেষ হয়ে যায়, একইভাবে আপনি নেক্সট দিন যেখান থেকে পড়তে চাচ্ছেন, ধরেন এখান থেকে এই পর্যন্ত পড়া শেষ, এটাকে আপনি আবার সিলেক্ট করে একইভাবে এখান থেকে বুকমার্ক করে দিলেন। তাহলে কি হলো যে আপনি নেক্সট দিন আবার এখান থেকে পড়বেন। তাহলে এটা আমাদের জন্য, আমরা যারা অনলাইনে বই পড়াপড়ি করি বা কোনো ডকুমেন্ট নিয়ে আমরা পড়ি, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স। আশা করি আপনারা বুঝতে পারছেন।